আসসালামু আলাইকুম, সবাই ভিডিওটি দেখলেন। এই নাসির পাটোয়ারি মির্জা আব্বাস এলাকার একটা পিঠা উৎসবে বিনা দাওয়াতে গেছে, যেখানে দাওয়াতটা ছিল মির্জা আব্বাসের প্রধান অতিথি হিসেবে। ওইখানের লোকজন খুব শ্রদ্ধাও করে। মির্জা আব্বাস তো ওই এলাকার স্থানীয় লোক, শ্রদ্ধা তো তারে করবি। এবং মির্জা আব্বাস ওই কলেজে যত ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পিছনে হেল্প করা লাগে সব কিছুই মির্জা আব্বাস করেন। এই মির্জা আব্বাস সাহেবকে নিয়ে নাসির পাটোয়ারি কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য কথাবার্তা বলে, ভাই দলমত থাকতেই পারে, কিন্তু সে তো একজন মুরব্বী মানুষ, বাপের বয়সী। তাকে নিয়ে একটা কথা বললে তার দলের লোকজনের ক্ষোভ তো থাকবেই। এখন এই যে বিনা দাওয়াতে সেইখানে গেছে, ছাত্ররা তো রাগে ক্ষোভে তাকে বুয়া বুয়া স্লোগান আর ডিম থেরাপি দিয়েছে। এখন বিনা দাওয়াতে গেলে আর কি যা হয়। মোট কথা হলো ভাই, বিনা দাওয়াতে কোনো না যাওয়াই ভালো। কারণ এই যে একটা অশান্তি সৃষ্টি হইতেছে না, এখন তারা আওয়ামী লীগের দোষ দিতে পারবেন না যে আওয়ামী লীগ করছে এইটা সেইটা। পিঠা উৎসব ছিল, সেখানে প্রধান অতিথি মির্জা আব্বাস ছিল, আর সে যাইতেই পারে, কিন্তু তা তো দাওয়াত দেয়নি। এখন এই যে ডিম থেরাপি দিছে, এটা অপমানজনক কথা না? এমপি পদপ্রার্থী যারা নির্বাচনের এই 5ই আগস্টের আগে যাদের একজোড়া জুতা কেনার সক্ষমতা ছিল না, বালকটা গঞ্জি পরার সক্ষমতা ছিল না, একটা বই কেনার সক্ষমতা ছিল না, আজকে তারা এমপি পদপ্রার্থী হয়েছে। এগুলা কি মানুষ বোঝে না? যাই হোক, নাসির পাটোয়ারির ভাষা সংযত করা উচিত। সে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।